দর্শক, রাজনৈতিক হানাহানি বন্ধ হয়নি। আজকে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। পাথরঘাটায় যুব দল কর্মীকে কুপিয়ে হত্যা, ২ ছাত্রলীগ কর্মীর বাড়িতে আগুন। এখানে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তারা এখন সংগঠিত হচ্ছে এবং চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপির উপরে। বিএনপি, যুবদল, ছাত্রদল তাদের উপর এবং বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা কিন্তু ঘটছে। তেমনই একটি ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটায়। সেখানে বলা হচ্ছে মোহাম্মদ নাসির হাওলাদার নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ১:৩০টার দিকে উপজেলা পশ্চিম ঘুটাবাছা নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এদিকে নাসিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন রাব্বি ও হাসান নামে ২ যুবকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এই ২ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। নাসিরের বাড়ি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। প্রত্যক্ষদর্শী আনসার মোল্লা জানান, নাসির মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যাওয়ার সময় নুরিয়া স্কুলের সামনে পৌঁছালে ৫ থেকে ৭ জন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা নাসিরকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী নাসিরকে চেপে ধরে এবং হাসান এবং রাব্বি তার ডান পায়ের রগ কেটে নেয়। এই সময় নাসির মাটিতে লুটিয়ে পড়লে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনা দেখে গ্রামের লোকজন চিৎকার করলে হত্যাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ২ গ্রামবাসী নাসিরকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, বুধবার ছিল ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে পাথরঘাটা উপজেলা বিএনপি অফিসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দেন নাসির। বিএনপি অফিসে অনুষ্ঠান শেষে নাসির তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তিনি আরো বলেন, এর আগে সকালে রাব্বি ও হাসানের সঙ্গে কোনো বিষয় নিয়ে নাসিরের বাকবিতণ্ডা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, আসামিদের শনাক্ত করতে পেরেছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাথরঘাটা হাসপাতালের চিকিৎসক সাদাত হোসেন বলেন, নাসিরের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ের রগ কাটা। খুব দুঃখজনক, নির্মম। এই আওয়ামী লীগের বা ছাত্রলীগ, যুবলীগের যারা এখন পালিয়ে থেকে মনে করছে যে তারা চোরাগুপ্ত হামলা করবে, এটি তাদের জন্য আরো বড় ধরনের ক্ষতির কারণ হবে। নিঃসন্দেহে এই ঘটনাটা কোনোভাবেই অন্তর্বর্তী সরকার হোক, পরবর্তীতে বিএনপি সরকার হোক, কেউ কিন্তু ছাড়বে না। বরং তাদের এই ঘটনাগুলো যারা অনেক নিরীহ আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মী আছে, তাদের জন্য কিন্তু সংকটাপন্ন হচ্ছে। যেমন এই যে উত্তেজিত কর্মীরা ছাত্রলীগের ২ কর্মীর বাড়িতে যে আগুন ধরা দিল, সেই ছাত্রলীগ কর্মীদের বাড়িতে কি তার বাবা মা নেই, তার পরিবার পরিজনরা নেই সেখানে? কিন্তু তারা আজকে কিন্তু এই ঘটনার শিকার হলো। তো এই ঘটনাগুলো আজকের যুগে এইভাবে ঘটানো, এটা মানে খুবই বিপজ্জনক। আলটিমেটলি এটি যারা করবে তারাও কিন্তু রেহাই পাবে না। ফলাফল কি? এইভাবে হানাহানি কি চলতেই থাকবে দর্শক? এটি একটি প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।